আজকে আমাদের মধ্যে ঘটনা পাঠিয়েছে নাম সন্দীপন লাহিড়ী। তো সন্দীপন আসানসোলের এক কলেজে পড়ে। তো কোন কলেজে পড়ে সেই কলেজের নাম সন্দীপন ইচ্ছুক নয় প্রকাশ্য করার জন্য। তো সন্দীপনেরই এক বন্ধু নাম অরিন্দম, তার সাথে ঘটে যায় এই ঘটনাটি, এবং এই ঘটনাটি ঘটার জন্য তারা খুবই শোকাহত আর কি। যাই হোক, সন্দীপন যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবে তুলে ধরছি তোমাদের মধ্যে। দাদা, আমার বন্ধুর নাম ছিল অরিন্দম, মানে অরিন্দম ঘোষ। আমরা দুজনই আসানসোলের কলেজের এক ছাত্র। অরিন্দম রাতে প্রায় সে দেরি করে ঘুমোতে যেত, বন্ধু বান্ধবের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতে। সেদিনও রাত প্রায় 1টা বাজে, চারপাশ একেবারে নিশ্চুপ। হঠাৎ ফোনে এক অচেনা নম্বর থেকে এক অডিও মেসেজ এলো। প্রথমে ও ভেবেছিল মজা করার জন্য কেউ হয়তো পাঠিয়েছে, কিন্তু কৌতূহলবশত সে মেসেজ ফাইলটা খুলে দেখল। সাথে সাথেই তার কানে ভেসে এলো এক অদ্ভুত এক আওয়াজ, কারো ভারী ভিজে গলা, হাঁপ ধরা আর তীব্র কান্না। মাঝে মাঝে যেন কাদামাটির উপর দিয়ে পা টেনে হাঁটার শব্দও মিশে যাচ্ছিল। অডিওতে হঠাৎ এক নারীর গলা, ফিরিয়ে দে, আমার সন্তানকে তুই ফিরিয়ে দে। অরিন্দমের বুক কেঁপে উঠল, কারণ প্রায় 1 বছর আগে দুর্ঘটনায় সে জড়িয়ে পড়েছিল। এক মহিলা রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মারা গিয়েছিল, আর তার শিশুটিকে অরিন্দম বাঁচাতে পারেনি। সেই স্মৃতি আজও তাকে তাড়া করত। কিন্তু এখানে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সেই মহিলার কণ্ঠস্বর সে চিনতে পারল। সে ভয়ে ফোনটা ফেলে দিল বিছানার দিকে। কিছুক্ষণ পর আবারও অডিও ফাইলটা এলো, আবার ভেসে এলো আরো পরিষ্কার গলা, তুই তো আমাকে মারলি, তুই মেরেছিস। মেসেজের শেষে হঠাৎ এক কর্কশ হাসি, তার সাথে শিশুর কান্নার শব্দ। অরিন্দম তাড়াতাড়ি ফোন সুইচ অফ করতে গেল, কিন্তু স্ক্রিন নিজে থেকেই ব্ল্যাক আউট হয়ে গেল। শুধু সমানে সেই অডিও বাজতেই লাগলো। ভলিউম কমালেও শব্দ থামলো না। হেডফোন খুলে দিল, আওয়াজ যেন ঘরের চারদিক থেকে আসছিল। এক সময় বিছানার কোণ থেকে হঠাৎ এক শিশুর কণ্ঠ, বাবা, ও বাবা, আমাকে কেন ছেড়ে গেলে? অরিন্দম চমকে উঠে টর্চ চালালো। আলো পড়তেই সে দেখল তার খাটের দিক পায়ের কাছে ভিজে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। চুল ভেজা, মুখ দেখা যাচ্ছে না, হাতে ভেজা শিশুর কাপড়। অরিন্দম চিৎকার করে উঠল, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না। শুধু ফোনটা নিজের থেকেই শেষবার বাজল, আজ থেকে তুইও একাই কাঁদবি, যেমন আমরা কেঁদেছিলাম। পরের দিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে অরিন্দম খাটে নিথর হয়ে পড়ে আছে, তার ফোনটা মেঝেতে ফাটা অবস্থায়, আর ফোনে রেকর্ড লিস্টে শেষ যে অডিও ফাইলটা ছিল তার নাম finalcry.mp3। এখন একটি ঘটনা পেলাম সন্দীপনের তরফ থেকে। তো সন্দীপনকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ আমাদের এই হরর টকিজের পক্ষ থেকে। খুবই একটি ইউনিক গল্প এবং খুবই একটা মানে কি বলবো, একটা স্ট্রেঞ্জ গল্প, যে আদৌ যে এইসব ডিজিটাল যুগে সম্ভব আর কি। তাই আর কি আমি একটু আশ্চর্য ব্যাপার মানে প্রথম দিকে হয়েছিলাম। তাও লেটেড বি সন্দীপন নিজের অ্যাড্রেস প্লাস আমাকে ফোন নাম্বারও মানে মেলে শেষে দেয়, মানে কনফার্মেশনের জন্য। যাই হোক, সন্দীপনকে আবারও জানাই, যেটা বললাম যে অসংখ্য ধন্যবাদ হরর টকিজের পক্ষ থেকে। সন্দীপনকে বলবো আবারও ইন ফিউচার আমাদেরকে ঘটনা পাঠাও, এমনি নিত্য নতুন গায়ে কাটা দেওয়ার মতন। আশা করি আজকের এই ঘটনাটি হরর টকিজের প্রত্যেকটা ভিউয়ার্সে খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না হরর টকিজের নিত্য নতুন এমনি ঘটনা শোনার জন্য। প্রতি রবিবার হরর টকিজের ঠিক রাত 11টায় অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হরর টকিজের প্রত্যেকটা
পডকাস্ট বা ঘটনা আপলোড হয়ে যায় ঠিক সময়। আর আবারও বলে রাখি, হরর টকিজের ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে, মেল করতে হবে মেল আইডিতে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারো, আমি সেটা অবশ্যই শেয়ার করব। খালি কাইন্ডলি একটা চেক করে নিও যে তুমি যে ঘটনাটি পাঠাচ্ছ সেটি যেন আগের থেকে কোনো রেডিও চ্যানেল বা পডকাস্ট চ্যানেলে না শোনানো হয়ে গিয়ে থাকে আর কি, তাহলে আমাদেরই সুবিধা হয় আর কি। চলো, দেখা হচ্ছে হরর টকিজের 102 নম্বর এপিসোড ঠিক পরের রবিবার। শুনতে ভুলো না হরর টকিজ। থ্যাংক ইউ।